আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা ভালো বাজান আমার। এই আপনাদের মসজিদে আমি যদি একটা গরু বাঁধি ফিটার চামড়া রাখবেন না, আর যদি আমি গরু বাইদা খান্ত নয় আপনাদের এলাকার 10,000 মানুষরে মারি, 2,000 মেয়েদের ইজ্জত যদি আমি কাইরা নেই, আমারে আপনারা কি করবেন? আমার দেহটা তো পৃথিবীতে পাবে না, এমন টুকরা টুকরা করবেন। কথা কটি কিনে ভালো। এত কিছু ইয়াজিদ করার পরে ইয়াজিদ রে এত আব্বা ডাকেন, এত ভালো লাগে কেন? বাইয় শুধু তা দিয়া খান্ত নয়, কানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনারা তো মদিনার পাগল না, মক্কার পাগল। ঠিক আছে, মাইনা নিলাম মক্কার পাগল, মক্কায় যাই আইয়া পড়েন, মদিনায় যান নাই। বাইরে এই মক্কার পাগল হইল তো ইয়াজিদ রে মানার কথা না। এই মক্কার খানায় কাবার উপরে পূর্ব এবং দক্ষিণ কন্যারে, এখনো খানায় কাবার উপরে একটা জায়গা ওসা জায়গা আছে। এই ওসা খানায় কাবার ছাদের মধ্যে একটা, এই কন্যার একটা ওসা জায়গা আছে। আসওয়াতের কন্যার উপরে ওসা জায়গাটার মধ্যে ইব্রাহিম নবী ইসমাইল নবীর জবাই যখন করতেছিল, ইসমাইল নবীর পরিবর্তে জান্নাত থেকে যেই দুম্বাটা আসছিল দুনিয়াতে, ওই দুম্বার মাথার আর কঙ্কালটা ওই খানায় কাবার ছাদের উপরে মজুদ রাখা ছিল। বাইরে মদিনার মক্কা মদিনার মানুষেরা ইয়াজিদের বিরুদ্ধে যখন ঐক্যমত পোষণ কইরা ইয়াজিদরে মারবে, আক্রমণ করবে, ইয়াজিদ তার আগে মদিনা আক্রমণ করলো, এরপরে মক্কায় যা আক্রমণ করলো। মক্কার আক্রমণে খানায় কাবার গিলাফের মধ্যে আগুন জ্বালাইয়া দিল, খানায় কাবার গিলাফ জ্বলা গেল। ওই জান্নাতি দুম্বার মাথারা পর্যন্ত জ্বলা আসাঙ্গার হইয়া গেল। এরপরে এত মক্কা মদিনা আক্রমণ করলো, তোমরা তো কাবারে ভালোবাসো, কাবারে বেশি ভালোবাসো, আমিও ভালোবাসি, আমি মক্কারও ভালোবাসি, মদিনারও ভালোবাসি, নবীরে ভালোবাসি। আগে আমি বেশি নবীরে ভালোবাসি, নবীর কারণে আমি কাবা পাইছি, নতুবা কাবা থাকতো ফিলিস্তিনে। কত নারা তাকাল্লুবা ওয়াফিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই কাবা নবীর কারণে পাইলাম, এই কাবারে ভালোবাসি। এখন কাবার মধ্যে যে আগুন লাগাইলো, তারে কেমনে আমার মা স্বামী আব্বা কই, তার ব্যাপারে কেমনে রাদিয়াল্লাহ নাউজুবিল্লাহ বলেন। আরে লানাতুল্লাহ, ইয়াজিদ পৃথিবীর বড় কাফের। ওকে যে আরে আমি আপনারা যে যা মনে করেন, আপনারা আব্বা ডাকেন, আপনারা আব্বা ডাকেন, আপনাকে আব্বা ডাকেন, কোটিবার ডাকেন, ইয়াজিদের নিয়ে বেহেশত যাইয়েন। আমরা ওই ইয়াজিদ যেই বেহেশত তো মানে বললাম, ইয়াজিদের আপনারা লোকে যাইয়েন, যেখানে যাবারও যাইয়েন। আমরা ইয়াজিদ যদি বেহেশত যায়, ওই এখানে আমি যাইতে রাজি না। কথা কোন ঠিক কিনা ভালো। এই জালেম ইয়াজিদ বেঈমান। ইয়াজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। যার কথায় খানায় কাবায়, যার কথায় মদিনায়, যার কথায় ইমাম হুসাইন, এত কিছু যারা করলো, এত জালেম জুলুম যে করলো, এরপর ওরে আপনার ভালোবাসেন। আল্লাহ পাক যেন সে ইয়াজিদের দল থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এক মিনিট কথা বইলা দেই। ইয়াজিদের মরণটা আমার ভাই বলছে, ইয়াজিদ বানর নিয়ে ভালোবাসতে উনি এক পাহাড়ের কাছে গেছে কেন? একটা মেয়েকে উনি ভালোবাসতো। মেয়েটা কইছে এখানে না, পাহাড়ের কাছে আয়। তো যে যাইতে যাইতে মদ খাইছে, মদ খাইলে মাথা লইয়া যায় না? কথা কানা, মদ খাইলে মাথা লইয়া যায়। তো বানর একটা নিয়া এই ঘোড়ার উপর সওয়ার হইয়া বানর একটা নিয়ে মদ খাইতে কারকে মেয়েটারে পছন্দ করছি। মেয়ে কইছে পাহাড়ের কাছে আয়, নির্জন পাহাড়ের কাছে আয়। গিয়ে চলে গেছে ও পাহাড়ের কাছে। যাবার পরে মেয়েটারে নিয়া ইউটিউবার ভাই ইকরাম ভাই, আপনি এই কথাটা আলাদা সাইডে দিবেন। ইয়াজিদের জাহান্নামে যাওয়ার রাস্তা বা ইয়াজিদের মৃত্যু, ইয়াজিদের মরণ কেমন হয়েছে, এই কথাটা আলাদা ছেড়ে দেন 2-3 মিনিট। ইয়াজিদ তখন মেয়েটার প্রেমে পড়ে মেয়েটা প্রস্তাব দিয়ে পাহাড়ের কাছে যায়, নির্জন এলাকা, গণমানুষ শূন্য, ওখানে চলে গেছে। সে মদ খাইয়া, ইয়াজিদ মদ খাইয়া বানর নিয়া এই খাইতে ঘোড়ার উপর সবার হইয়া গেছে ওই জায়গায়। যাবার পরে এখন ওই জায়গায় যাবার পরে মেয়েটায় দেখা সারে মাতাল অবস্থায় একটা মদ, মেয়েটায় দেখা তারে বর্ষা দিয়ে আঘাত করছে। আঘাত করার পরে এরপরে সে পুরা মারা যায় নাই। তখন তার রুমালের সঙ্গে বা তার বডির সঙ্গে কাপড়ের সঙ্গে গোড়ার জিমের সঙ্গে আটকে গেছে। গোড়াটাই দিল দৌড়। এই গোড়াটারা সে মদ খাওয়াইছিল তার আগে, ঘোড়া দৌড়ে যাওয়ার জন্য। এই গোড়াও মাতাল হইয়া এইবার ঘোড়া দৌড়াইতেছে
গেছে। আর ইয়াজিদ পাথরের মধ্যে আঘাত খাইতে 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 পুরা শরীরটা একটা সাপের চিহ্নের মতো হয়ে গেছে, বডিটা হাত পা সব ক্ষত বিক্ষত হইয়া। এটা কি মানুষের ছবি না কোনো জানোয়ারের ছবি এটা বোঝা যায় না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। এরপরে মানুষ খবর পাইয়া, যারা ওখানে খবর পাইছে পাই এখন এলাকায় নেওয়ার দরকার নাই, একটা দেহ থাকার কথা, এটা কি মানুষ না কি চিনা যায় না। ওখানে মাটি দিছে, মাটি দেওয়ার পরে মাটিটারে উল্টিয়ে দেয়, মাটির ভিতরে রাখে না আবার উল্টিয়ে দেয়, মাটির রাখে না উল্টিয়ে দেয়। এরপর অনেক লম্বা কথা, লাস্ট পর্যন্ত আরেক জায়গায় সিঁড়িয়ে ওখানে নিয়ে গেছে, নেওয়ার পরে মাটি দিছে, এরপরে উঠে এলাম মাটি। আরে আর আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতের দুশমনকে মাটিও গ্রহণ করে না। মাটি কত তোর মতো জালেম, আমার পেটে থাকিস না। এই জালেমরে আপনারা অন্তরে রাখেন। জি, এই জালেমরে আপনারা অন্তরে রাখেন, রাখেন, রাখে একবার যান। প্রিয় হাজিরিন, এই ইয়াজিদের এরপরে তারা চিন্তা করলো কি করা যায়। লাস্ট পর্যন্ত দিনের বেলায় মাটি দিয়া ইয়াজিদের মাটি রাতের বেলা উঠিয়ে দিবি। ওই জায়গায় তারা একটা সীসা গালানো একটা অফিস করছে, একটা ফ্যাক্টরি করছে। এখন ওই কবরটার উপরে একটা সীসাটা এখনো পর্যন্ত একটা সীসা গালানোর একটা ইয়া করছে। তাহলে ইয়াজিদের কবরে আইজ সীসার গালানোর ব্যবস্থা চলতেছে, মানে জাহান্নামে এখানে চলতেছে। কতক্ষণ কিনে বলেন সে ইয়াজিদ। এই হলো ইয়াজিদের মৃত্যু। অনেক রমের 10টা হারিকে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা। বাজান আমার এইভাবে মাথার উপর হাত বুলে বলে, বাবা আমি বাবা হইয়া দোয়া কইরা যাই, তুমি একদিন ইয়াজিদের খপ্পরে যেত পড়ো না কেন, জেল জুলুম নিপীড়ন নির্যাতন সব শেষ কইরা একদিন তুমি মদিনায় যাইবা। আমি বাবাই দোয়া করলাম, একদিন তুমি মদিনায় যাইবা, মদিনায় যাওয়ার পরে দেখবা হাজার হাজার মদিনার মানুষেরা তোমার বুকের মধ্যে, তোমার ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। তুমি ওই দিন কারো ঘরে যাইও না, কারো ঘরে যাইও না, কারো ঘরে যাইও না। তোমার ওসাবালির দিয়া শোয়া গেলাম কারবালার প্রান্তরে যে ঘটনাগুলি ঘটবে, তোমার আব্বা সঙ্গে যে আমার নানার উম্মতেরা, জালেম উম্মতেরা কি আচরণ তোমার আব্বার সঙ্গে করে, এইগুলি দেখিয়া তুমি একদিন মদিনা যাইয়া আমার নানা ভাইয়ের রওজার পাশে যে আমার সালাম দিও, আমার নানার রওজার পাশে যে আমার সালাম দিও। এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইন কারাবালার প্রাণ, তরে হে আমার কেহ নাই রে, কোন আমার কেহ নাই রে। এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইন কারাবালার প্রাণ, তরে আমার কেউ না। ও আল্লাহ, হোসাইন যাত্রা করলেন কুফায় যাইতে, তারা ফদ বুলাইয়া নিয়ে গেছে কারবালাতে। হে ও আল্লাহ, হোসাইন যাত্রা করলেন কুফায় যাইতে, তারা ফদ বুলাইয়া নিয়ে গেছে কারবালাতে। হে ওর এদিক ওদিক 7 দিনের পথ, যেই দিকে চাহে পইরা গেছে, দুশ্মনেরই বেড়ে খায় খায় পইরা গেছে, দুশ্মনেরই বেড়ে থাকলে কি আর কান্দে হোসাইন কারাবালার প্রাণ, তরে হে আমার কেউ নাই রে। বলেন আমার কেউ নাই রে। এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইন কারাবালার প্রাণ, তরে আমার কেউ না। ও মাবুদু, দুধের শিশু আলী আজগর ফানির জন্য হইল কাতর। ও আল্লাহ, দুধের
যে শিশু আলী আসগর পানির জন্য হইল কাতর। ওরে কারবালাতে নাই রে পানি, পয়রা গেছে আহাজারে। পানির জন্য কত মানুষ মরে, খায় খায় পানির জন্য কত মানুষ মরে। থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে হে আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বাবা সংসারে। থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে হে আমার কেহ নাই রে। ও আল্লাহ মাওরারি জিয়রারি রারি হইল সারি সারি ও। ওরে আমার পাকার আব্বা না, তোমার খেলা বুঝে আসে না। আমার নবীর আওলাদ পড়লো কঠিন বিপদে, আমার নবীর আওলাদ পড়লো কঠিন বিপদে। থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে হে আমার কেউ নাই রে। বলেন আমার কেউ নাই এই বাবা সংসারে। থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে হে আমার কেউ নাই। ও আল্লাহ হুসাইন কয় বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখিও। ওরে আমি মরলে দুঃখ নাই, আমি তোমরার কাছে বইলা যাই। ওরে আমি মরলে দুঃখ নাই, আমি তোমরার কাছে বইলা যাই। তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে, তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে। থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে হে আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বাবা সংসারে। থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তোরে হে আমার কেউ নাই। বাইরে 3 দিন